ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? জোরে বলেন না, এজিদের নাম হবে ইমাম হুসাইনের নাম। যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারাই কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অডর গল বালু পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অর্জন করে দিয়েছে, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে দিলের মধ্যে কান্না করতে থাকে। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস বর্ষা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো বাঘের বাচ্চার মতো করে যাও, পিছে যাও না। আরো জোরে বলেন না, পিছে যাও না, সামনে যাও। কারণ তুমি শুধু জানো তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়া তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসেন দ্বিতীয় কথা একটু বোঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি, ওইদিকে ছিল তাহলে জনের ভাগে কয়জন করে বসছে? জনপ্রতি বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন তাহলে জনের ভাগ 115 করে। 100 জন পৃথিবীর একজনকে হামলা করে, বিশ্ব যত সুন্দর দেখায়। এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামের মানুষ আছে 50 জন। জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসলে মাঠে নামলে যুদ্ধ না করবে, জানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আল্লাহর রাসূল, সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে না কে? দিনের পর দিন। ওদের প্ল্যানিংটা ছিল আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো পানিটা বন্ধ করে। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চাই ওরা আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয় তাহলে আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয় একটু কষ্ট না আওয়াজ দেন। যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে ওরা আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, অন দ্য স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। সারা চিন্তা করো ব্যাপারটা কি রে? দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুকু শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, ওদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের শহীদের শক্তি, ঈমানের শক্তি, মহব্বতের শক্তি। মনে রাখবেন, শক্তির সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, শেষ করে দিব।
2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন। এই জিনিসটা আমি আলগালাম, এটা কিসের শক্তি? কোথার শক্তি? অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলে না কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে এদিকে যাচ্ছে। আর বদরের ময়দানে 313 জন যাবে হচ্ছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার কমিটির ভাইয়ের একটা অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ আমি রাখার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেন। আমিন। মানুষ